সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। সবসময় রান্নাঘর থেকে করি, কারণ ঘুম থেকে উঠেই আমার ঘরে কাজ কাজ কাজ। আর কালকে রাতে ঘুম হয়নি, একটু ঘুম হয়নি। লাস্টে রাত 3টা বাজে উঠে ঘুমের ওষুধ খাইছি, মাথায় তেল আর জল দিছি, তারপরে যে ঘুমাইছি। আর দেখতে গেলে রাত্রে ওই ছোটো সেজো বোনের ছেলে হঠাৎ অসুস্থ, পেটে ব্যথা, পেটে না সরি বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট হয়, ঠান্ডা লাগছে প্রচুর। তো যাই হোক ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিছে, বাসায় আসছে। ওর ব্যথাটা কমে না। রাত্রিবেলা 2টা-2:30 বাজে গোল্ডানি সাপ্লিজিটার দিছে, তারপরে যা কমছে। বোনের সাথে সকালে কথা হয়েছে, রাত্র 12টা বাজে কথা বলছি, লাস্ট আর কথা বলি না। এখন ঘরের কাজ অনেক, রুটি ভাজবো, মাছ টাছ করবো। মাছ এনে রেখেছিলাম, মাছ কাটা হয়নি, তাহলে দেখাই। আর এখানে যে ডাল বসিয়েছি, ডালটা বসিয়ে দিচ্ছি, মাছটি কুটে নিই। কুটে ঘরটা সরা হয়ে গেছে, বাসি ঘর দেওয়া যা দেওয়া শেষ। শুধু ঘর মুছবো, স্নান করবো, পূজা দেবো, কাপড় ধোবো, রান্না করবো, নাস্তা রেডি করবো, অনেক কাজ। আর সকালে টিউশনই কালকেই সেরে ফেলছি, আজকে আর সকালে টিউশন নেই, বিকালে আছে, কিন্তু বিকালেও যাবো না, স্টুডেন্টের জ্বর আসছে, সেই জন্য যাবো না। তবে একাডেমিক ক্লাস আছে, একাডেমিক ক্লাস করতে হবে। তো চলো মাছটি তো মনে দেখাই কী মাছ আনছিলাম। এই যে এখানে দেশি ট্যাংরা, এখানে আধা কেজি দেশি ট্যাংরা আছে। সেদিন বাজার থেকে পোদ্দারবাবু নিয়ে এসেছিলো, মাছালা পরিচিত। আর এখানে 2টো ইলিশ আনা হয়েছে। ইলিশ মাছটা আনা হয়েছে বেসিকলি পয়লা বৈশাখের জন্য। পয়লা বৈশাখে ইলিশ ভাজা খাবে, পান্তা ইলিশ খাবে আর কি, সেই জন্য এটা আনা হয়েছে। আর ওটা এখন কেটে রাখবো, একটু রান্নাও করবো, আর পয়লা বৈশাখের জন্য রেখে দেবো, আর এটাও কেটে রাখবো। তো চলো, এই হচ্ছে মাছের মেনু আজকের। মানে কেটে কুটে নিই। কেমন হয়েছে বলি, মাছটা একদম তাজা ছিল, এত পিছলা, একটু ধুয়ে নিছি, এখন ছাই দিয়ে কেটে নেব। ছাই ছাড়াই মাছ কাটতে পারি না। তো চলো এটা কেটে নিই। রুটি ভাজা হয়ে গেল, এখন ডিম পোস্ট করছি। আমরা রুটি দিয়ে নাস্তা দিই, শ্বশুরের নাস্তাটা দিয়ে। ডাল হয়ে গেছে, মাছ কোটাও হয়ে গেছে, মাছ হলুদ লবণ মাছছি, এটা রান্না করব। একটা মাছ রান্না করব, ট্যাংরা মাছ কেটে রাখছি। আর বাবা নাস্তা আইন খাইতে। এই দেখো ট্যাংরা মাছটি কেটে রাখছি, এটি সব মাছ খাইতে আইন। ওই যে রুটি দিছি, টেবিলায় পড়েন, এই যে রুটি দিছি, আইন খায় নেন। ফ্রেন্ডস, এই যে স্নান করে আসলাম, পুজো টুজো দিলাম, আর ঘরে সব কাজ হলো। পোদ্দারবাবুর আবার একটু পটল কেটে দিলাম, আলু কেটে দিলাম,
দেখাই। আলু পটল তরকারি করছে, সবজি দিয়ে মানে রুটি দিয়ে খাবে। আর ঘরে রান্না শেষ করলাম, দেখাচ্ছি তোমাদের। চলো এই ফাঁকে রুটি বেড়ে দিই, ও পদ্মার বউ হাসবে। এই হচ্ছে আলু পটলের তরকারি, আর হচ্ছে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে তেল ঝাল। আর ডাল তো দেখেছি, এই যে ডাল। আর এটা হচ্ছে মাছ ভাজা, আর অন্ধকার মাছ ফ্রাই। চলো এখন এই রুটি ছেড়ে নিই, রুটি করবো। এই যে আমরা নাস্তা খেলাম। তুই কি একটা রুটি খেলি আর খাবি না? এই যে আমাদের খাওয়া শেষ প্রায়। আচ্ছা, নাস্তাটা ভালোই খেলাম। দেখো, এটা হচ্ছে পটলের ছিলকা, আলুর ছিলকা আর দুইবা একসাথে করে ব্লেন্ড করে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটা ভর্তা। বানিয়ে নিলাম, খাওয়া হবে। হাই, এই যে খাওয়া দাওয়া করলাম, করে বের হলাম। এখন একাডেমিতে যাচ্ছি আমি আর বোনের মেয়ে। আমার মেয়েটা আজকে যাবে না, ওর পড়া বাকি টিচারের, তাই গেল না। চলো যাই। চলো চলো, হ্যান্ড রাইটিং এ সবাই করবে না, হ্যান্ড রাইটিং ক্লাস। চলো, তুমি করবে না, চলো দোকাটি একটু পৌঁছে দেখে। ফ্রেন্ডস, এখন বাসায় যাচ্ছি। হ্যাঁ, ক্লাস শেষ। আর দেখো যে লাইট ডোকা কিনছিলাম, তো মাসিরে দিয়ে আমার যে এক স্কুলের মাসি আছে কাজ করে, এটা দিয়ে একটু বাছাইছি ডোকাগুলো। এখন বাসায় যাই, চলো না সদাই কিনতে যাব। এই কই যাও? ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ? অনেকদিন পর দেখলাম, যাও। এটি সব স্টুডেন্ট, চলো নিয়ে লাইট দেবো। জিরো দাম। তাতে ওই শশা এনে রাখছি, শশা খাইনি। চিনি আনলাম, লাল চিনি, কলা, জিরা, খেজুর, মরিচ, হলুদ। দেখো যে চিরা, কলা, দুধ, খেজুর টেজুর দিয়ে মাখলাম সবাই মিলে। এখন আমরা খাবো দই, চিরা, কলা। এই যে কন্যা, কন্যা গুড ইভিনিং। এটা তাতে অল্প করে দেবো।
বিকালের নুডলস কমপ্লিট। এই যে বাবারও দিয়ে দিছি। আর চলো আগে এটা মেয়ের ডিনার। কেমন হয়েছে বলো তো নুডলস রান্নাটা? একটু ইউনিক করে বললাম। নাও তোর এটা ঠিক আছে। আর কোটটা হয়েছে এই মেয়ে এলো রাতে খায় না ডিনার, আর আমি বলে রইল আবার ইভিনিং। তুমি খাবে না? পদ্মা বাবু খাবে না, বাইরে থেকে আসছে। আর যে আমরা দিলাম, এবার আমি একটু খেয়ে নিই। আমার বাবারও দিয়ে দিচ্ছি। চপস্টিক নুডলসটা খুবই ভালো। আর এই যেটাই আমার এই যে নুডলস। চলো ওটা খাওয়া যাবে না, একই দেখে সব কিছু খাবো। তো ফ্রেন্ডস দেখুন আজকে নুডলসটা ইউনিক হয়েছে, পেঁয়াজ ছাড়া আর হচ্ছে কি ছাড়া পেস্টটাই দিই, আর সবই দিচ্ছি। ডিমটা না দিলেও হতো, ডিমটা খাবে তাই একটু ফেটে ভেজে দিলাম। কেমন সব আজকে বিকালের ইভিনিং স্ন্যাক্সটা দুইবার হলো। একাডেমি থেকে আসে গেছে চিরা, দুধ, কলা, খেজুর। ওটা খাইছি 5:30টায়, এখন 8টা বাজে রাত্র। এখন খাচ্ছি নুডলস। চলো দাও। কয় টাকা দেবো? 600 টাকা। ও মাই ফাদার, দাও তাতে দাও, সময় করে নষ্ট করো না। 500 দিলে হবে না? আরে যাই দিলে 600 টাকা। আজমপুর যাবো উত্তরা। তাতে দাও। ওয়েট করো, বাপির একটু আগে দিই। লাগবো না, আমার একটা ডায়না সুপার লাগাই দাও। কটা বসবো? 3টা 4টা ঠিক আছে, আমি ফোন দেবো না। জোপালয়ে যাও। ওখানে লাইটটা আসতেছে, যাও। দেখো এখন বাজতেছে 8:20। টাটা, যাও। পোদ্দার বাবু প্রোগ্রামে গেল, হঠাৎ একটা শো আসলো, চলে গেল। নমস্কার করো, একটু ধরে আশীর্বাদ করো। ভালো পাস করলে কি দিবা? কি বাতাসা? বাতাসা দাদু হাতটাতে তুমিও করো। তোর অ্যাডভান্স আশীর্বাদ নাকি? চলো, আর তুমি ঠিক মতো দোকানে যাইও, এটা ঠিকঠাক করে করো, আর কিছু দরকার নেই। ভালো হয়ে গেছে বাবা, ভালো নাই মানে? বিশ্বাস করেন কিনা করেন, গুরুর সঙ্গে মা না রে কিছু না, ওটা কোনো কিছু না, এটি গ্যাসের থেকে হয়। ওই যে মানে একটু যে একটু ই রাখতে হইব, সাহস রাখতে হইব। কালকে দোকানে যেন ঠিকঠাক মতো। আজকে আমরা নীল ষষ্ঠীর পূজার প্রসাদ পেলাম। নীল ষষ্ঠীর পূজার প্রসাদ বাবা আসলে দেখতে পারলাম, আর বাবার প্রসাদটা দিয়ে গেল। আর হচ্ছে কালকে আজের পূজা, কালকে আমাদের ঘরে নিরামিষ, কালকে পশু দুধ নিরামিষ থাকবে। ছেলেকে একটু খাওয়াই দিই, ওই যে পুষছি। আর মেয়ের একটু খাওয়াই দিই। না মেয়ে কন্যা করে না কেন?